আসসালামু আলাইকুম। চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে। কলার মোচার চপ বানাবে। তো অনেকে কিন্তু কলার মোচার চপ খেয়েছেন বা অনেক খাওয়া হয়নি, তো ভিডিওটা তাদের জন্য এবং সবার জন্যই। আর কলার মোচার ফুলগুলো এভাবে বেছে নিতে হবে। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি একটু দেখিয়ে দিতেছিলাম, আম্মু এইভাবে পরিষ্কার করে নিতেছিল। ফুলের মাঝখানে শক্ত একটা যেরকম ডাটার মতো থাকে, তো ওইটা আর সাইডে একটা খোসা থাকে, এই দুটো ফেলে দিতে হবে। আম্মু এইভাবে পরিষ্কার করে নিতেছিল। এই দুটো অংশ গলে না, এই কারণে ফেলে দিতে হয়। আর এই কলার মোচাটা আমাদের গাছের কলার মোচা। ভিতরের কচি অংশটুকু এতটুকু কুচি করে নিতেছিল। তো এই যে এরকম করে কুচি কুচি করে নিতেছিল। তো এই যে পানিতে কিন্তু ভিজিয়ে রাখতেছে আর সবগুলো এরকম কুচি করে কেটে নিতেছে। সবগুলো এভাবে কুচি করে নিতে হবে। কুচি করে নিয়ে পানিতে ভিজিয়ে রাখতে হবে। আর এদিকে মসুরির ডাল নিয়েছে, মসুরির ডালটাও পানিতে ভিজিয়ে রাখলো। 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখলেই হবে। তো কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে ধুয়ে নিতেছিল। কাটার পরে কলার মোচার ফুলগুলো ভিজিয়ে রাখার কারণে কষ্টটা ছাড়ে, এই কারণে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এখন কলার মোচার ফুলগুলো বেটে নেবে। কলার মোচার ফুলগুলো যে এগুলো বেশি মিহি করে বাটা যাবে না, বেশি মিহি করে বাটলে ভাজতে গেলে একদম নরম ভেঙে যেতে পারে। এই কারণে বেশি অতিরিক্ত বাটা যাবে না, একবারে কমও বাটা যাবে, মিডিয়াম বেটে নিলেই হবে। মোচার ফুলটা বাটা শেষ, এখন ডালটা বেটে নেবে। মসুরির ডালটা এভাবে মিডিয়ামভাবে বেটে নিতে হবে। দুটো উপকরণ এভাবে মিডিয়ামভাবে বেটে নিতে হবে। আর সাথে দিবে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা। এক এক করে সব উপকরণ দিয়ে নিতেছিল, পরে এগুলো মেখে নেবে। সেই সাথে আদা রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা এগুলো দিতে হবে, সব কিছু পরিমাণ মতো। আর সবশেষে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ এগুলো দিয়ে পরে মেখে নিতে হবে। আর এদিকে তাওয়াতে তেল দিয়ে নিতেছিল। তেলটা গরম হয়ে আসলে বড়াগুলো মাখিয়ে নেওয়ার পরে এক এক করে সব দিয়ে দেবে, দিয়ে ভেজে নেবে। চালের গুঁড়ো বা বেসন এগুলো দেওয়া লাগবে না। তো এক এক করে চপগুলো ভেজে নিতেছিল। আর আমাদের এদিকে আবার লাইনের গ্যাসটা একটু সমস্যা করে, দুপুর হলে গ্যাস একদম কমে যায়। তো আমাদের এদিকে তো তাও থাকে, অন্য জায়গায় নাকি শুনছি যে সকাল হলে নাকি রান্না করে রাখতে হয়, দুপুরবেলা নাকি একদম থাকেই না। এই ইদানিং একটু সমস্যা। ওই পিঠ ভাজা শেষ, তো উল্টে দিতেছিল, মাঝখানেটা একটু বেশি ভাজা হয়ে গেছিল। আর কলার মোচার বড়াটা আসলে অনেক মজার, বাসায় অবশ্যই বানিয়ে দেখবেন একবার হলেও, আশা করি সবার কাছেই ভালো লাগবে। এরপর আর কিছু ছিল, ওইগুলোও ভেজে নিতেছিল। তো ভাজা শেষ, তৈরি হয়ে গেল কলার মোচার বড়া বা চপ যেটাই বলেন। আপনারাও বাসায় বানিয়ে দেখতে পারেন। আর ভিতরে কেমন ভাজা হলো আপনাদের বোঝানোর জন্য একটু ভেঙে দেখিয়ে দিতেছিলাম। তো এই যে এরকম কিন্তু ভেজে নিলে হবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।